আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সঙ্গে পাউরুটি আর পেঁয়াজ দিয়ে একদমই ইউনিকভাবে ভীষণ মজাদার একটি বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করব। কোনো ঝামেলা ছাড়াই বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে এটি তৈরি করে দিতে পারবেন। ঘরে থাকা মশলা দিয়ে এই নাস্তাটি ঝটপটভাবে তৈরি করে নেওয়া যায়। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। আপনারা যদি ঝালটা বেশি অথবা কম খান তাহলে বাড়িয়ে অথবা কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন এই সব কিছু একসঙ্গে কিছুক্ষণ একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর যখন পেঁয়াজটা থেকে এরকম কিছুটা পানি বের হবে আর সফট হয়ে আসবে, সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। এ পর্যায়ে এখানে ডিম দেওয়ার কারণে এই নাস্তাটি অনেকটাই ফ্লাফি হবে আর খেতেও মজার হবে। এবার দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো লিকুইড দুধ। এবার দুধ আর ডিমটাকেও পেঁয়াজের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করে নিব। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 টিস্পুনের মতো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা কম বা বেশি খেলে অ্যাডজাস্ট করে কমিয়ে অথবা বাড়িয়ে নেবেন। এর মধ্যে কোনো মশলা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে। নাস্তাটিকে ক্রিস্পি আর মুচমুচে করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা হাতের কাছে না থাকলে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারবেন বাইন্ডিং এর জন্য। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ বেসন। বেসনটা আপনারা চেলে তারপর এখানে ব্যবহার করবেন, এতে করে বেসনের মধ্যে কোনো লাম্পস থাকবে না। এবার এই সব উপকরণ একসঙ্গে হাত দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এই মিশ্রণটা এখন ঠিক এরকম হয়েছে। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই মিশ্রণটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন না। এবার এই মিশ্রণটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি। অন্য পাশে আমি এখানে নিয়ে নিচ্ছি 4 পিস পাউরুটি। এবার এই পাউরুটিগুলোকে আমি মাঝখান থেকে কেটে ট্রায়াঙ্গেল শেপ করে নিচ্ছি। প্রত্যেকটা পাউরুটি আমি এরকম ভাবে ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিয়েছি। এবার এখান থেকে একটি পাউরুটি নিয়ে আমি আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটা এর দুপাশে এভাবে করে লাগিয়ে নিব। পাউরুটিগুলোকে ভুলেও এই মিশ্রণের মধ্যে ডিপ করতে যাবেন না, তাহলে এই নাস্তার শেপগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তো পাউরুটির এক পাশে আমি এরকম ভাবে হাত দিয়ে মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। তারপর একইভাবে আমি অপর পাশেও এই মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি ঠিক কিভাবে করে নিচ্ছি। এইভাবে মিশ্রণটা দিয়ে আমি পুরোটা পাউরুটিকে এরকম ভাবে কোট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই পাউরুটির মিশ্রণটা কিন্তু গা বেয়ে পড়ে যাচ্ছে না। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই মিশ্রণটা ঠিক কেমন হবে। এবার এই নাস্তাটিকে আমি সরাসরি ভাজতে চলে যাচ্ছি। এই নাস্তাগুলো কিন্তু একটা একটা করে তৈরি করে তারপর ভেজে নিতে হবে। সবগুলো কিন্তু একসঙ্গে তৈরি করে নেওয়া যাবে না। একটা একটা করে তৈরি করে তারপর সাথে সাথে ভেজে নিতে হবে। চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবার এখানে এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। অতিরিক্ত গরম তেলে এই নাস্তাগুলোকে দেওয়া যাবে না। মিডিয়াম হিটে তেলটা গরম করে নেওয়ার পর একটা একটা করে এখানে নাস্তা দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে মিডিয়াম হিটে উল্টিয়ে পাল্টিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন এই নাস্তাগুলোর মধ্যে এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে আর নাস্তাটিও খুব ভালো মতো ভাজা হয়ে যাবে, সে পর্যায়ে আমি এগুলোকে তেল ছড়িয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। নাস্তাগুলোকে আরেকটু সুন্দর লাগার জন্য আমি এই নাস্তাগুলোকে মাঝ বরাবর কেটে আপনাদের সামনে পরিবেশন করেছি। ব্যাস তৈরি হয়ে গেল খুবই ঝটপট আর ভীষণ মজাদার ইউনিক একটি নাস্তার রেসিপি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু এই নাস্তাগুলি অনেক বেশি মজাদার হয়েছে। আপনারা বাসায় এই নাস্তাটি একবার হলেও তৈরি করে দেখবেন। ছোট থেকে বড় এই নাস্তাটি সবাই খুবই পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।